ফিশ বারবিকিউর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ। এগুলোকে এখন আমরা ব্লেন্ড করে নিব। আমাদের ফিশ বারবিকিউটি আরও অনেক সুস্বাদু করার জন্য নিয়ে নিলাম একটু তেঁতুল আর একটু পানি। এই তেঁতুল কষলানো পানিটা মূলত বারবিকিউ সসের কাজ করে, আর খাবারের মানটা আর স্বাদটা তো অসাধারণ বাড়িয়ে ফেলে। এখন আমরা মাস্টারে লবণ আর লেবু দিয়ে এমন কষলামো যাতে করে এর মধ্যে খাইসটা যে একটা গন্ধ আছে সেই গন্ধটা না থাকে। আর এত পরিষ্কার করছি যে আপনারা দেখতেছেন যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমও ফেল হয়ে গেছে। তো যাই হোক, এখন যে দেখতে পারতেছেন যে আমি সমানে ঘষমু, এমন ঘষমু, এই যে কষলামও চিপায় চাপায় যত আছে ভিতরে সব জায়গার মধ্যে এই যে লবণ আর লেবু ঢুকাই দিমু। ঢুকানোর পরে এটা জাস্ট সুন্দরভাবে আলতোভাবে একটা ধোয়া দিয়ে দিতেছি, দেখতেছেন। এই ধোয়াটা দিমু খুব আলতোভাবে, একটা ধোয়া, এর বেশি না। ভাই অনেক হয়েছে ডলাডলি, এবার আসো মেইন কাজে যাই। মেরিনেট করতে প্রথমে তেঁতুল কষলানোর পানিটা ঢালাই দিতেছি। এই তেঁতুল কষলানোর পানিটা দিলে আসলে স্বাদটা যে অতিমাত্রায় বাড়ে এটা না খেলে তোমরা বুঝতা না। এরপরে একটু টক দই দিয়ে দিতেছি। টক দইটা একদমই মিস করন যাবো না, টক দইটা তোমার দাওয়ানি লাগবো। আচ্ছা, এরপরে হালকা একটু আলতো করে মাহায় দিতেছি। এরপরে দিয়ে দিব এখন রসুন। এই রসুনটা অবশ্যই আমি একটু বেশি দিই। আচ্ছা, তারপরে ওই যে দেখাইছিলাম তোমার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করা, এইটাও দিতেছি এখন ঢাইলা। এরপরে দিমু আমি লবণটা দিমু একেবারে স্বাদ মতো, বুঝছো? তোমরাও কিন্তু স্বাদ মতোই দিও, বেশি দিও না, বেশি দিলে কিন্তু খাওয়া যেত না। এরপরে দিমু ধনিয়া গুঁড়া, ঠিক আছে? ধনিয়া গুঁড়োটাও কিন্তু পরিমাণ মতো দিও, বেশি দিও না আবার, ঠিক আছে? আমার মতো ঢাইলো না, ফট করে বেশি পড়ে যাবো গা, পরে খাইতেই পারতা না। এরপরে দিমু জিরা গুঁড়াটাও কিন্তু পরিমাণ মতো দিও, বেশি দিও না, কিন্তু পরে গন্ধের চোটে খাইতেই পারতা না। আচ্ছা, এরপরে দিয়ে দিমু হলুদের গুঁড়া, একেবারে পিওর হলুদের গুঁড়াটা দিয়ে যাচ্ছি। এই দেখতেছো, আমার মতো কিন্তু দিও না, উল্টাপাল্টা হবে, ধুম করে বেশি পড়ে যাব, পরে খাইতেই পারতা না। এরপরে চলো দিতাছি মাহাইয়া দিতাছি। এই যে দেখতেছো সুন্দর করে মাহাই দিমু। ওহো, তোমরা কি মনে করছো আমি ভুললেই গেছি? আমি কিন্তু মরিচের গুঁড়োটা দেই নেই এখনও। মরিচের গুঁড়োটাও কিন্তু দাউন লাগবো, না দিলে কিন্তু মজা পাইতা না। এখন তোমরা এই দেখো, আমিও কিন্তু এখন মরিচের গুঁড়োটা দিমু। একটু ওয়েট করো, মাহায়া লই। এই দেখতেছো মরিচের গুঁড়া দিতাছি, মরিচের গুঁড়োটাও দিতাছি। এই যে দেখো সুন্দর করে মাহালাইতাছি, চিপা চাপায় যত কিনারা আছে, ঠিক আছে? জাল কিন্তু আমি বেশি খাই, এলে একটু বেশি দিছি, সমস্যা নেই, তোমরা কম খাইলে কম দিও। এই যে দেখছো মালিশ করে দিচ্ছি সব জায়গায়, চিপা চাপা যত জায়গা আছে, কোনো জায়গা বাদ রাখি নাই। হালকা একটু চিনিও দিয়ে দিছি, আমি কিন্তু আবার মিষ্টিও খাই হালকা। এটা তোমরা পাগল ভাবতে পারো, সমস্যা নাই, মাগার আমি কিন্তু এই একটু মিষ্টি, টক ঝাল মিষ্টি যদি না হয় স্বাদ করতে তোমরা কত। এই দেখছো সব কিছু সবগুলা মাছ ঠিক মতন মালিশ কইরা চিপা চুপার মধ্যে ঢুকাইয়া মশলাগুলা একেবারে, নাহলে কিন্তু স্বাদ পাইতা না ভালো মতন। কিন্তু তোমার চিপা চাপা ঢুকাই দেবো সব জায়গার মধ্যে, মশলা যদি না ঢুকে তাহলে স্বাদটা কেমন আইব তোমরাই কও। মেরিনেট কইরা ধুম করে বারবিকিউ চুলার মধ্যে কয়লার উপরে বহাই দিও না আবার, হ্যাঁ? 3 ঘন্টা অ্যাটলিস্ট রাইখো, নাহলে কিন্তু স্বাদটা পাইতা না। আমি তো সারাটা দিনই মেরিনেট করে হালাই থুইছি। চুলার মধ্যে কয়লা সেট করা অথবা কয়লায় আগুন ধরানো খুব কষ্টের কাজ। হেল লাইগা আমি কি করছি, বড় বড় কয়লার টুকরা গ্যাসের চুলার মধ্যে বসাইয়া ওইটার প্রথমে পোড়াইছি, গরম করছি, আগুন ধরাইছি, তারপরে এইগুলা অন্যান্য কয়লার মাঝখানে রাইখা বাতাস দিয়া সব কয়লারে আগুন ধরাই দিছি। মাছটা যখন কয়লার তাপে আস্তে আস্তে শুকে আসবো, ড্রাই হইয়া আসবো, তখন কিন্তু আর গায়ের মধ্যে আমরা এই তেঁতুল আর এই সরিষার তেল যে মিশ্রণটা, এটা আস্তে আস্তে করে মালিশ করে দিব। এতে করে মাছটার যে জুসিনেসটা থাকবো আর যে সুস্বাদু হইব বলার বাহিরে, ঠিক আছে? এই যে দেখতেছো আমার মাছটা মেরিনেট করা কমপ্লিট। এখন আমি মাছটারে এই জালির মধ্যে সেট করবো, তাইলে উল্টাইতে পাল্টাইতে আমার সহজ হইব, বুঝছো? এই যে দেখতেছো মাছটা আমি জালের মধ্যে সেট করে ফেলাইছি, কেমন লাগতেছে? সেই লাগতেছে না বলো? প্রচন্ড গরম, এর ভিতরেই বসাচ্ছি, প্রচন্ড গরম, ঠিক আছে?
বারবিকিউ করতে হলে কিন্তু বাতাস দিতে হয়, বাতাসের লাগে এত ফ্যান নাই, এর লাগে আমি এয়ার কুলারটাই লয়ে আইছি, এয়ার কুলার দিয়া সে বাতাস দিতেছি। এখন দিনে যে গরম পড়তাছে এতে আমি নিজেই বারবিকিউ হয়ে দিতেছি, তার উপরে কয়লার সামনে। এখন আমি কয়লার সামনে তো আমি টিকতেই পারতাছি না। যাই হোক 2 মিনিট যায় না, এর মধ্যে দেখেন মাছটা পোড়া শুরু করে দিছে, লাল হয়ে গেছে রীতিমতো। ঠিক আছে, এই যে দেখেন মাছটারে উল্টাই দিলাম, কি সুন্দর কালার আইছে, অসাধারণ। এরপরে যে কি ঘেরান, মাথা নষ্ট, 10 বারের মানুষ চলে আইছে আমগো বাসায়। এই যে আমার ফিশ বারবিকিউ কমপ্লিট, দেখতে অসাধারণ লাগতেছে, উপরে একটা পোড়া পোড়া ভাইব হইছে, কালারটা অস্থির, জুসি একটা টেক্সচার আসছে, অসাধারণ দেখতে। খাইতে যে কেমন অসাধারণ লাগবো, উফ। আপনার করে এখনও কই নাই এটা কোন মাছ, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কোন মাছ। যেই গরমের গরম, হাতই দেওয়া যাইতেছে না, হাত কাছে নিলে মনে হইতেছে হাত পুইয়া যাইব, এর লেগে লই আইছি প্লাস। এই প্লাস দিয়ে খুলে লাইলাম, এই দেখতেছেন সেই লাগতেছে। আমার তো তর সহ্য হইতেছে না, কখন যে এটারে খামু, অস্থির দেখতাছি। That's right, huh? Bismillah.